একটু ভাবুন তো, একটি হাট যা ১৯৪৭ সালের দেশভাগের অনেক আগ থেকেই চলে যাচ্ছে, এমন একটি হাটে যেতে পারলে কেমন লাগতো। আজ আমরা এমন একটি হাটে আছি যা দেশভাগের সময় ছিল, এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় ছিল এবং তার পরবর্তী বিভিন্ন আন্দোলনের পরিপ্রেক্ষির পরেও এই হাটটি এমনভাবে দণ্ডায়মান ছিল। আজ আমরা আছি বরিশাল জেলার বানাইবার উপজেলার চাখারের একটি হাটে। যুগ যুগ ধরেই এই হাটটি এভাবেই চলে আছে। আর এই হাটটির বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে, এখানে এই হাটে গ্রামীণ ভাবে বিভিন্ন ছাগল যে পালন করা হয়, সেই ছাগলগুলোই এই হাটে পাওয়া যায় এবং এই বৈশিষ্ট্যের কারণেই এই হাটটি জনপ্রিয়। বর্তমান সময়ে বিভিন্ন খামার এবং চাষি ছাগলের ভরপুর থেকে বিভিন্ন হাট বাজার, সেই প্রতিযোগিতায় একদম খাঁটি গ্রামীণ পরিবেশে বড় হওয়া ছাগল পাওয়া এখন বেশ দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর একদম গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা ছাগল পেতে হলে এখানেই চলে আসতে হবে চাখার ছাগলের হাটে। এই হাটটিতে আসতে হলে আপনার প্রথমে আসতে হবে বরিশালের বাস স্ট্যান্ড থেকে সরাসরি গোচিত্রা বাজারে। আর গোচিত্রা বাজার থেকে মাত্র 10 টাকা অটো বা রিক্সা ভাড়ায় চলে আসতে পারবেন সরাসরি এই ছাগলের হাটে। এই ছাগলের হাট যেরকম পাওয়া যায় অসংখ্য খাসি, তেমনি পাওয়া যায় অসংখ্য বকরি এবং ছাগলের বাচ্চাও। আর বিশেষ করে এই হাটের প্রায় 99%ই থাকে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। আর এখানের যত ছাগল আসে তা সবই আশেপাশের এলাকার বিভিন্ন স্থানীয় মানুষদের লালন পালন করা ছাগল। এই হাটের অনেকগুলো বৈশিষ্ট্যের ভিতরে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, এখানে যেরকম গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা ছাগল পাওয়া যায়, তেমনি এখানে ছাগলের দামও বেশ কম। মোটামুটি বরিশাল শহর থেকে অনেকটা দূরে হওয়ার কারণে এখানে ছাগল লালন পালনের খরচও যেমনি কম, তেমনি মোটামুটি কম মূল্যেই এখানকার চাষিরা ছাগল বিক্রি করে থাকেন। এবার আসি বরিশালের ভিতরে এই হাটটি এত জনপ্রিয় হওয়ার কারণ কি। এই হাটটি জনপ্রিয় হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে, এই হাটটিতে যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। যেমন এখানে গাড়িতেও আসা যায়, তেমনি আসা যায় নৌকা কিংবা ছোটখাটো ট্রলারও। এছাড়াও এটা মোটামুটি বরিশাল শহর থেকে মাত্র 40 থেকে 50 মিনিট দূরত্বের একটি হাট। এখান থেকে অনায়াসই বরিশাল শহর থেকে এসে ছাগল ক্রয় করে আবার শহরে নিয়ে যাওয়া হয়। আর যেহেতু গ্রামীণ পরিবেশে ছাগল লালন পালন করা হয়, তাই এখানে ছাগলের ক্রয় মূল্য বেশ কম। এখানে যেমন ব্যাপারীরাও ছাগল বিক্রি করেন, তেমনি গৃহস্থরাও সরাসরি ছাগল বিক্রি করেন। তবে ব্যাপারীর চেয়ে গৃহস্থের পরিমাণই বেশি। ছাগল কেনার সময় আপনার অবশ্যই চৌকস হতে হবে, আপনাকে বাছাই করতে হবে কে ব্যাপারী এবং কে গৃহস্থ। ব্যাপারীর তুলনায় গৃহস্থের কাছ থেকে ছাগল কিনলে ছাগলের মূল্য কিছুটা কমে পাবেন। সব জায়গায় তো কম বেশি দালাল রয়েছে, সিন্ডিকেট রয়েছে, এই বিষয়টা এখন একটু মাথায় রাখবেন। আর কোনোভাবে যদি সমস্ত দালাল বা সিন্ডিকেটের হাটে পড়েন না কেন, তাহলে কিন্তু আপনি ছাগল কিনে ভালোভাবেই হারবেন। দালাল কিংবা সিন্ডিকেট শুধু এই হাটে নয়, বাংলাদেশের সকল হাটেরই একই চিত্র। তবে এই হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা রয়েছে, চাইলেই আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না কিংবা ঠকাতে পারবে না। এই হাটের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে, এই হাটের ইজারা বেশ কম। এটা যেহেতু সরকারি অনুমোদিত একটি হাট এবং এখানে ব্যবস্থাপনা বেশ ভালো, তো এই হাটে এসে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশ কম থাকবে। যদি কেউ কোরবানির উদ্দেশ্যে ছাগল কিনতে চান, তবে এই হাট দিয়ে কেনাটা হবে আপনার সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত। কারণ এই হাটে যেরকম সুস্থ সবল এবং কোরবানি উপযুক্ত ছাগল পাওয়া যায়, তেমনি দামও বেশ সাশ্রয়ী হয় এই হাট থেকে ক্রয় করলে। এছাড়াও এই হাট থেকে ছাগল ক্রয় মানে সরাসরি গৃহস্থের হাট থেকে ছাগল ক্রয়ের অনুভূতি। কেউ কেউ যদি ছাগল পালন করে খামার দিতে চান, তাহলেও এই হাট থেকে সরাসরি ছাগল কিনতে পারেন। কারণ আগেই বলেছিলাম, এই হাটে যেরকম ছাগলের মূল্য কিছুটা কম, তেমনি এখানকার বেশিরভাগ ছাগলই থাকে দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। আর দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের ব্যাপারে তো আপনি জানেনই, এর যেরকম রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত, তেমনি রয়েছে অধিক পরিমাণে বাচ্চা দেওয়ার সক্ষমতা। আসন্ন কোরবানির ঈদে আপনি যেখান থেকে ছাগল বা গরু ক্রয় করেন না কেন, আপনি সর্বোচ্চ সতর্ক হয়ে ছাগল বা গরু কেনার চেষ্টা করবেন। সম্ভব হলে অভিজ্ঞ লোকদের সাথে রাখবেন। আর সবসময় প্রতারকদের থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করবেন, কারণ বাংলাদেশের বিভিন্ন গরু বা ছাগলের হাটে সবসময় প্রতারকদের একটা আনাগোনা থেকেই যায়। আবারও দেখা হবে নতুন কোনো হাটে, নতুন কোনো বাজারের তথ্য নিয়ে। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সবাই পরিবারকে নিয়ে ঈদ উদযাপন করুন। ধন্যবাদ সবাইকে।